জয়েন্ট স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন 48 তে স্বাগতম। আমি তোমাদের রাহুল স্যার। আজকে আমাদের ম্যাথ ক্লাস হবে। আগের দিন আমরা কোষে দেখি 1.2 এর 9 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। দেখো কি বলেছে 10এরটা, x/x+1 প্লাস x+1/x সমান কত বলেছে? 2/1/12 এটা বলেছে। তাহলে কি করব? দেখো এটাও লব্বায় আকারে আছে, এটাও লব্বায় আকারে আছে। আর যখনই লব্বায় আকারে যোগ বিয়োগ থাকবে তখন কি করি আমরা? লসাগু। লসাগু করো। লসাগু কত হবে? x × x+1, এটাই লসাগু হবে। কারণ এই দুটোকে কি ভাগ করা যাবে না, তাহলে দুটো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটার সঙ্গে এটা ভাগ করলে কি পড়ে থাকবে? এটা x, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x এর স্কয়ার, প্লাস আছে প্লাস। এটার সঙ্গে এটা ভাগ করলে কি পড়ে থাকবে? x+1, তাহলে x+1 তার সঙ্গে x+1 গুণ করলে কি হবে? x+1 তার স্কয়ার হয়ে গেল। সমান কত? এটা কি আছে? মিশ্র ভগ্নাংশে আছে। কিসে আছে? মিশ্র ভগ্নাংশে। আমি কিসে আনবো? এটা ভগ্নাংশতে আনবো। কি করে আনবো? এটার সঙ্গে এটা গুণ, যেটা আসবে সেটার সঙ্গে উপরটা কি হবে? যোগ। 12 দিয়ে 24 প্লাস 1 কত? 25/নিচে কত? 12 হয়ে গেল। বা ভাঙো এটা। এটা কি a প্লাস b তার হোল স্কয়ার সূত্র। কি সূত্র? a স্কয়ার প্লাস 2ab। এ কত? x, x এর সঙ্গে b মানে কত? 1। x এর সঙ্গে 2 এর সঙ্গে x আর 1 গুণ করলে কত হবে? 2x হবে। প্লাস b স্কয়ার মানে কত? এখানে 1, 1 এর স্কয়ার কত হয়? 1 বাই নিচে এটা গুণ করে দাও, x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে x গুণ করলে x সমান 25/12 হয়ে গেল। বা x স্কয়ার প্লাস x স্কয়ার যোগ করলে কত হবে? 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x সমান কত? 25/12। এটা লব্বায় আকারে আছে, এটাও লব্বায় আকারে। মিডিলে কি আছে? সমান। তাহলে কি করে দেবো আমি? এটার সঙ্গে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কোনাকুনি গুণ। তাহলে 12 দিয়ে 24 x স্কয়ার প্লাস 12 দিয়ে 24 x প্লাস 12 কে 12 সমান কত? 25 x স্কয়ার প্লাস 25x হয়ে গেল। এটা একটু ঘুরিয়ে নাও, কারণ 25x ওইদিকে আছে, তাহলে একটু ঘুরিয়ে নিলে সুবিধা হবে আমার। কেন সুবিধা হবে? দেখো 25x স্কয়ার প্লাস 25x সমান কত? 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12। তো এবার এগুলো কি আছে? ওইদিকে সব যোগ আছে, এদিকে এলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করে দাও। 25x এদিকে আছে, ওদিক থেকে 24x মাইনাস 24x হয়ে গেল। প্লাস 12 আছে, এদিকে আছে মাইনাস 12 ইকুয়াল টু 0। কি পড়ে থাকলো ওদিকে? 0। 25x টাকা 24x বাদ দিলে x স্কয়ার প্লাস 25x টাকা 24x বাদ দিলে x, কেন 25 বড় তার জন্য প্লাস, প্লাস x মাইনাস 12 সমান কত? 0। এটা কি বললাম? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি যখনই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো তখন আমি কি করব? মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। তাহলে মিডল ফ্যাক্টর করার নিয়ম কি? এটার সঙ্গে সামনেটা যেটা আছে তার সঙ্গে যে সংখ্যাটা আছে সেটার গুণ। 12 সঙ্গে এখানে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে 12 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 12। 12 কে এবার আমাকে কি করতে হবে? দুটো এমন সংখ্যাতে ভাঙতে হবে যাদের বিয়োগফল কত আসবে? এখানে কিছু নেই মানে কত আছে? 1। যাদের বিয়োগফল কত আসবে? 1 এবং গুণফল কত আসবে? 12। আমি ভাঙতে পারি 4 3 12। 4 থেকে 3 বাদ করলে 1 হবে, 4 সঙ্গে 3 গুণ করলে 12 আসবে। বিয়োগ করলে 12 আসছে। এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাকে করতে হবে। যোগ থাকলে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? x স্কয়ার প্লাস এটা কি লিখতে পারবো? 4 মাইনাস 3 বাইরে কত? x মাইনাস 12 সমান কত? 0। বা x স্কয়ার প্লাস এটা গুণ আছে, গুণ করে দাও, 4x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 সমান কত? 0। দুটো দুটো আলাদা করো। এখান থেকে কি কমন আসছে? কি কমন আসছে এখান থেকে? দেখো x, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে কি কমন আসছে? x। তাহলে কি বলে? তাহলে x প্লাস 4। এবার এই x প্লাস 4টাকে কি আমাকে এখানেও আনতে হবে? x প্লাস 4টাকে এখানেও
আনতে হবে। তাহলে এখানে আমি কত কমন নেবো, যাতে এখানে x+4 কমন আছে, x+4 আছে, -3 কমন নাও। দেখো -3 কমন নিয়ে গেলে কি পড়ে থাকবে, x মাইনাস কমন নিয়েছে, -1 আছে, প্লাস 4, 12 টাকা 3 কমন নিলে 4 সমান কত 0। দেখো x+4 চলে এলো। তাহলে এখানে কি কমন আসছে, দেখো দুই জায়গায় x+4 আছে, তাহলে x+4 আমি কি নিতে পারবো, কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকলো, x-3 পড়ে থাকলো সমান 0। দেখো দুটো সংখ্যার গুণফল সমান 0, দুটো সংখ্যার গুণফল সমান 0 মানে কি, অতএব হয় কি হবে, x+4 সমান 0 অথবা x-3 সমান 0, বা x সমান কত পাবো, -4 অথবা x সমান কত 3। কি পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান কি হবে, x সমান -4, 3। বোঝা গেল? দেখো পরেরটা, পরেরটা কি আছে, xi x প্লাস বি বাই কত আছে, a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx। এটা আছে, এটা দেওয়া আছে। এবার কি করব, এখানে দুটো জিনিস বলে দিয়েছে, x নট ইকুয়াল টু -a বাই b মাইনাস c বাই d, a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d। এখানে বলে দিয়ে আছে, কেন বলে দিয়ে আছে তোমরা জানো, কারণ এগুলোর মানগুলো বসে গেলে এগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার জন্য এটা বলা আছে। তাও কি করব, কোনাকুনি গুণ করো, তাহলে ax প্লাস b c প্লাস dx সমান কত হবে, a প্লাস bx ইন্টু cx প্লাস d হয়ে গেল। এবার কি করব, এটার সঙ্গে এটা গুণ আছে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ করে দাও, বা এটার সঙ্গে পুরোটা একবার হবে, এটার সঙ্গে পুরোটা একবার হবে। ax এর সঙ্গে c গুণ করলে কত হবে, ac x প্লাসে প্লাসে প্লাস, x এর সঙ্গে dx গুণ করলে ad x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, b এর সঙ্গে c গুণ করলে bc প্লাসে প্লাসে প্লাস, b এর সঙ্গে dx গুণ করলে bd x হয়ে গেল। সমান এটার সঙ্গে এটা গুণ করো, এর সঙ্গে ac গুণ করলে ac x, এর সঙ্গে প্লাস এর সঙ্গে d গুণ করলে ad প্লাস প্লাসে প্লাসে প্লাস bx এর সঙ্গে bc x স্কয়ার, এর সঙ্গে এটা গুণ করলে প্লাস bd x হয়ে গেল। দেখো এদিকে প্লাস bdx, এদিকে প্লাস bdx কেটে গেল, acx কেটে গেল, তাহলে এক্স স্কয়ারটাকে এদিকে আনো, আর যেগুলো নরমাল আছে ওর দিকে, এগুলোকে ওইদিকে নিয়ে চলে যাও। আমি কি করছি, এক্স স্কয়ারকে এইদিকে আনছি, আর যেগুলো নরমাল সংখ্যা আছে ওগুলোকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। এ ডি এক্স স্কয়ার এদিকে আছে, এগুলো আমি কেন কাটাকাটি করতে পারলাম, কারণ দুই দিকে কি আছে প্লাস, প্লাসটা এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার জন্য সমানের আমি ওই পারে প্লাস মাইনাস কি করতে পারি, যদি সমানের এইদিকে প্লাস থাকে আর সমানের ওইদিকে প্লাস থাকে, আমি দুটো কি কাটাকাটি করতে পারবো। প্লাস মাইনাস থাকলে কাটাকাটি করতে পারবো না, এদিকে প্লাস আছে ওইদিকে মাইনাস আছে যদি থাকে, তাহলে আমি কি করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না। দুটোই প্লাস আছে আর দুটোই একই সংখ্যা, এদিকে গেলে কি হয়ে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে, তার জন্য আমি কাটাকাটি করতে পারছি। প্লাস বিসি এক্স স্কয়ার এদিকে এলে কি হয়ে যাবে, মাইনাস বিসি এক্স স্কয়ার, এডি ওদিকে ছিল, বিসি ওদিকে চলে গেল বিসি, তাহলে এডি মাইনাস বিসি, বা এটা কি কমন আসছে, দেখো এক্স স্কয়ার কমন আসছে, তাহলে কি পড়ে থাকলো, এডি মাইনাস বিসি সমান কি এডি মাইনাস বিসি, এডি মাইনাস এদিকে বিসি এদিকে কি আছে গুণ, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি।
ওটা কি হলো, কেটে গেল, বা এক্স স্কোয়ার সমান আমি কি পেলাম, এক। এদের স্কোয়ার আছে, ওদের গেলে কি হয়ে যাবে, রুট। আর একের রুট যাই করো কি আসবে, একই আসবে, তাহলে প্লাস মাইনাস এক। অতএব নির্ণয় সমাধান কি পেলাম আমি, নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস এক হয়ে গেল। একের আমি রুট স্কোয়ার যাই করে কি আসবে, একই আসবে। এটা হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা কি আছে, এটা মিটিয়ে দিলাম। এক্স আই আই 2x plus 1 plus 3y 2x plus 1 সমান কত, 4। এটা দেওয়া আছে, এটা কি আছে, দেওয়া আছে। কি করব, আমি কি বলেছিলাম, যখন লব্বায় হওয়ার দেখবো কি করব, কি করার চেষ্টা করব, লসাগু। তাহলে এখানে কিছু নেই মানে কত আছে, এক। এক আর 2x plus 1 এর লসাগু কত হবে, 2x plus 1, এটাই হবে, এটাই হবে। তাহলে 2x plus 1 এর সঙ্গে এখানে কিছু নেই মানে কত আছিল, এক। এক ভাগ করলে কত পাবো আমি, 2x plus 1 ই পাবো। 2x plus 1 এর সঙ্গে 2x plus 1 গুণ করলে কত হবে, 2x plus 1 তার কি স্কোয়ার, এটা হয়ে গেল। প্লাস আছে প্লাস, 2x plus 1 এর সঙ্গে 2x plus 1 ভাগ করলে এক, একের সঙ্গে 3 গুণ করলে 3 সমান কত, 4। বা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার সরি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কত, এখানে 2x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার কত হয়, একই হয়, প্লাস 3 বাই নিচে কত, 2x প্লাস 1 সমান কত, 4। 2x তার স্কোয়ার মানে কত, 4x স্কোয়ার, 2 স্কোয়ার 4 x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x, একের সঙ্গে গুণ করলে ওটাই হবে, প্লাস 3 একে 4 নিচে কত, এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, এদিকে কত হবে, 4 ইন্টু 2x প্লাস 1। এটা দেখো কি কমন আসছে, দেখো 4টা কমন নিতে পারছি, 4টা কি কমন, 4টা কমন নিয়ে নাও, কত 4 ইন্টু 2x প্লাস 1। 4 এর সঙ্গে 4 কি হয়ে গেল, কেটে গেল, কারণ দুই দিকে গুণ আকারে আছে, কারাগারি করতে পারবো আমি, ওদিকে গুণ আকারে আছে। বা x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান কত পেলাম, 2x প্লাস 1। এটাকে এদিকে নিয়ে চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x, এক এক কেটে গেল, এদিকে প্লাস আছে ওদিকে প্লাস আছে, আমি এক একটা কি করতে পারবো, কাটতে পারবো। সমান কত পেলাম, 0, কিছু পড়ি নাই মানে 0। বা এক্স স্কোয়ার সমান কত পেলাম, এক্স প্লাস মাইনাস মাইনাস, তাহলে 2x থেকে x বাদ দিলে মাইনাস এক্স, কেন, কারণ মাইনাস 2x বড়, আর বড় যে সংখ্যাটা হয় সেই সংখ্যার চিহ্নটা কি আগে এসে বসে, সমান কত, 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কত পেলাম আমি, 0। এখানে আমি কি কমন নিতে পারছি, এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস 1 সমান কত, 0। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান কত পেলাম আমি, 0। দুটো সংখ্যার গুণফল সমান 0, তাহলে অতএব কি হয়, এক্স সমান 0 অথবা এক্স সমান মাইনাস 1 সমান 0, বা এক্স সমান কত, 1। তাহলে একটা কত পেলাম, এক্স সমান 0, একটা কত পেলাম, এক্স সমান 1। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 1, 0 বোঝা গেল, এক্স সমান 1, 0। বারোটা কি বলেছে, 12টা না 13টা, 4টা কি আছে, x plus 1 by 2 plus 2 by x plus 1 সমান কি x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6, এটা আছে, এটা দেওয়া আছে। কি করব,
দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 2x+1 আছে, এখানে x+1 আছে, আর নিচে বাকিগুলোতে কি আছে, সংখ্যা আছে। তাহলে আমি সংখ্যাগুলোকে একদিকে আনবো আর এইগুলোকে আরেক দিকে নিয়ে যাব। সংখ্যাগুলোকে একদিকে আনো, x+1 এদিকে আছে, বাই 2 আছে, তাহলে এটা এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে গেল মাইনাস সমান, আর এদিকে -5/6 আছে, এদিকে কি হয়ে গেল +5/6 হয়ে গেল। এদিকে কত আছে, 3/x+1 আছে, এটাও দিকে গিয়ে কি হয়ে গেল, -x+1 হয়ে গেল। তাহলে আমি সংখ্যাগুলোকে একদিকে আনলাম নিচে, আর x+1টাকে ওইদিকে নিয়ে গেলাম, হয়ে গেল। এবার করো লব্বাই আকারে আছে, তাহলে আমি কি করতে পারবো, লসাগু। তাহলে 2, 3 আর 6 লসাগু কত, লসাগু করার একটা সুন্দর নিয়ম কি, সবসময় বড় সংখ্যাটাকে দেখবে কোনটা আছে, বড় সংখ্যাটা কোনটা আছে। এখানে বড় সংখ্যা কোনটা আছে, 6। তাহলে 6কে আমি এবার দেখবো এই 2 আর 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ চলে যায় তাহলে লসাগুটা 6ই হবে, আর যদি না যায় এর ডবল করব, কত, 12। তখন দেখবো আমি 2, 3 দিয়ে 12কে ভাগ যাচ্ছে কিনা, যদি তাও না যায় 3 ডবল করব। এরকম করে করতে করতে যাবো, দিয়ে এই দুটোকে ভাগ করতে দেখবো। 6 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে লসাগু কত হবে এখানে, 6। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 এর সঙ্গে এটা গুণ করলে 3 × x+1, মাইনাস আছে মাইনাস। 6 এর সঙ্গে 3 ভাগ করলে কত পাবো, 2, আর 2 এর সঙ্গে এটা গুণ করলে 2 × x+1, এটা পেলাম। 6 এর সঙ্গে 6 ভাগ করলে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 একে 5। এদিকে এটা লসাগু কত, x+1, দুটো x+1 আছে, তাহলে x+1 দিয়ে আমি ভাগ করতে পারবো, x+1ই হবে। দেখো লসাগুটা দেখো এখানে x+1 এর লসাগু কয় দিয়ে কি দিয়ে যাচ্ছে, x+1 দিয়ে লসাগু ভাগ যাচ্ছে, তাহলে 1 1, x+1 এর সঙ্গে 1 1 গুণ করলে কত হবে, x+1ই হবে, তাহলে লসাগুটা কত আসছে, x+1ই আসছে। এটার সঙ্গে এটা ভাগ করলে 1, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3, মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলে 1, তাহলে 1 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, বা গুণ করে দাও, 3x + 3 -2x -2, সরি x কোথায় গেল, +5 বাই নিচে কত 6 সমান কত 1/x+1 পেয়ে গেলাম। যোগ বিয়োগ করে 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 2x বাদ দিলে x, তাহলে x মাইনাস প্লাস কত বলছিলাম, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে +1, 3 বড়, +1 হলো, +1 এর সঙ্গে +5 যোগ করলে কত হবে 6, তাহলে +6 বাই নিচে কত 6 সমান কত 1/x+1 পেয়ে গেলাম। এটা কি আছে, দুই দিকে লব বাই হরকারে আছে, কি করব, কোণাকুণি গুণ, কোণাকুণি কি করব আমি, গুণ, এটার সঙ্গে এটা গুণ, x+6 x+1 এর সঙ্গে গুণ, এদিকে 6 কে 6 গুণ করো, এটার সঙ্গে এটা x² + x + 6x + 6 সমান কত 6, বা x² + 7x, দেখো এদিকে +6 আছে, এটাও কি +6 কেটে গেল, এদিকে কি হয়ে যাবে, এটা মাইনাস সমান কত 0, এটা কি কমন আসছে, x কমন আসছে, তাহলে x + 7 সমান কত 0। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান 0, দুটো সংখ্যার গুণফল সমান 0, তাই হয় কি হবে, x সমান 0 অথবা x + 7 সমান 0, বা x সমান কত -7। অতএব কি পেলাম, নির্ণয় সমাধান, এটা কি পেলাম, x সমান 0, -7, তাহলে x সমান কত পেলাম, 0 - 7 বুঝা গেল। বাস এটা হয়ে গেল। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাক, আগামীকাল আমরা 14 থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমাদের কোনো ভাই বোন এই পরের বছর মাধ্যমিক দেয় তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। আজকে এতদূর পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে, ঠিক আছে। এবং আমাদের আরেকটা কথাই, আমাদের একটা কি আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে,
যেখানে আমরা কি করি, প্রত্যেকটা ক্লাসের ফ্রি নোটস দিয়ে রাখি। অঙ্ক তো কোনো নোটস নেই, যে বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর নোটস আমরা সেখানে দিয়ে থাকি। তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে, সবাই জয়েন হয়ে যাবে। আমরা ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সব ভালো আছো, আগামীবার দেখা হচ্ছে।